হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফের একটি মুভি নিয়ে চলে এলাম। তো ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। আর যদি মুভিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এই মুভিতে রোকিও নামের অল্প বয়সী মা, সে তার নিজের ছেলের সাথে একটি অন্যায় অজাচার সম্পর্কে জড়িয়ে পড়ে। ফুকাশি একজন গুরুতর এবং উচ্চ বিদ্যালয়ের স্নাতক। সে একটি ছোট উত্তর উপকূলীয় শহরে বসবাস করার জন্য টোকিওতে তার ধনী পরিবারকে ছেড়ে চলে যায়। সেখানে সে একটি মিতব্যয়ী জীবনযাপন করে এবং মাছের বাজারের বাসিন্দা হিসাবে চিন্তামুক্ত। কয়েক মাস খোঁজাখুঁজির পর অবশেষে তার মা রিয়োকো তাকে এখানে খুঁজে পায় এবং আবার তার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। তিনি একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে মার্কেট স্কোয়ারের দিকে তাকিয়ে থাকত এবং ফুকাশির স্টলগুলিতে নিয়মিত যেত যখন সে স্থানীয় ব্যবসায়ী এবং শহরের লোকেদের কাছে মাছ বিক্রি করত। প্রথমে ফুকাশি সর্বদা তার মাকে প্রত্যাখ্যান করত এবং এড়াতে চেষ্টা করত, কিন্তু রিয়োকের সাথে কাছাকাছি মুদি দোকানের মালিকের মনোযোগ ফুকাশিকে হিংসায় বিরক্ত করত। গল্পটি শুরু হওয়ার সাথে সাথে ফুকাশি এবং তার মায়ের অন্ধকার অতীতগুলো ধীরে ধীরে তাদের ফ্ল্যাশব্যাকে প্রকাশিত হয়। কয়েক বছর আগে ফুকাশির টোকিও একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পড়াশোনা করছিল। তবে একটি সাধারণ যুব বিদ্রোহ ফুকাশি তার পড়াশোনা ছেড়ে দেয়। দুঃসাহসিকদের একটি জলে যোগ দিয়েছিল এবং জীবনের প্রতিটি উদাসীন দৃষ্টিভঙ্গ নিয়েছিল। অভিজাত ব্যবসায়ীর স্ত্রী রিয়োকো তার পরিবর্তিত মনোভাব দেখে হতাশ হয়ে পড়ে। যখন ফুকাশির বাবার সাথে তার সম্পর্ক ঠান্ডা হয়ে যায় এবং দূর হয়ে যায়, তখন সে মানসিক চাপে পড়ে। দুটি আত্মা আহত এবং অভাবী শীঘ্রই নিজেকে একটি নিষিদ্ধ সম্পর্কে প্রবেশ করতে দেখা যায়। তাদের সতর্কতার সত্ত্বেও তারা শীঘ্রই অনেক যৌন মিলনের একটি পরে গ্রেপ্তার হয়েছিল এবং রোকিও সক্রিয়ভাবে ফুকাশির সাথে তার সম্পর্ক শেষ করে। লজ্জিত এবং আহত ফুকাশি তার জীবনের পুনর্মূল্যায়নের আশায় টোকিও থেকে পালিয়ে যায়। তিনি একটি অল্প বয়স্ক মেয়েকে ভালোবাসেন, ইয়াকো। ব্যাকপ্যাকের গ্রুপের একজন প্রাক্তন সদস্য ফুকাশি একটি নতুন জীবন শুরু করার আশা করে, কিন্তু তার মাকে ফিরিয়ে দিয়ে সে কি পারবে তার নতুন জীবন শুরু করতে? বন্ধুরা, সিনেমাটি খুবই সুন্দর, একবারে হলেও দেখবে। আর যদি তোমরা দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দেবে, আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী গল্পে।